ওহ, চলো, গুড নুন ভাই প্রত্যেককে। ওহ বাবা, লাস্ট দিনের ক্লাসটা খুব নোংরা ভাবে শেষ হয়েছিল আমার। আজকে আমরা সুন্দর করে ক্লাস করব। পেন মার্কার ওর পাশেই রাখ, বোর্ডের পাশেই রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে আমরা শুরু করি। মেডিসিন বাড়িতে আছে ভাই, মেডিসিন এখন নেই, আমার এখানে এসে আরো বেশি হলো। চলো দেখো, আমরা শুরু করি। হ্যাঁ, আজকে মেনলি আমরা দুটো টপিক শিখবো। মেনলি আমরা আজকে দুটো টপিক শিখবো। এক হচ্ছে মেনসুরেশন, আর এক হচ্ছে ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, এই দুটোই আমরা আজকে শিখবো। চলো, মেনসুরেশনের একটু প্র্যাকটিস আর ট্রিগোনোমেট্রির লাস্টের যেখান থেকে কালকে হয়নি সেই জিনিসগুলো। মেনসুরেশন 2D। চল, ফার্স্টে আমরা কয়েকটা সরি ফার্স্টে আমরা কয়েকটা মেনসুরেশনের অঙ্ক করে নিই, তারপরে আমরা শুরু করব হচ্ছে ট্রিগোনোমেট্রি আবার লাস্টের থেকে। ঠিক আছে, আমি দুটোই করে দেবো অঙ্কন। চলো দেখা যাক। চলো, ফার্স্ট অঙ্ক। ফার্স্ট অঙ্ক, বলো এটা কি হবে। একটা মানচিত্রের মান হলো 1:50 লাখ। দুটি শহরের মধ্যে দূরত্ব যদি এত কিলোমিটার হয়, তাহলে সেন্টিমিটারে কত হবে বলো। চলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, 172 কিমি হচ্ছে আমার গ্যাপ, তাই তো। সরি, তাহলে একটা জিনিস দেখো, 172 কিলোমিটার মানে কত? এত মিটার, এবং এত মিটার মানে এত সেন্টিমিটার।
ঠিক আছে? তাহলে যেখানে আমার দূরত্ব যদি এত সেন্টিমিটার হয়, ম্যাপে সেটার ভ্যালু কত দেখানো হয়? 1। 1 হলে কত হবে? আর এত হলে কত হবে? 4টে 0 4টে 0 ক্যান্সেল আউট। নিচে 50 আছে, 2 দিয়ে গুণ করো। 2 হওয়ার আগে দশমিক হবে। 3.44 আসছে না? ওহো, কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করবে, এটা তো 1000 হবে। সরি, 100 কেন, 1000 হবে। তার মানে এখানে আমার আরেকটা 0 এক্সট্রা হবে, তাহলে এই জিরোটাও কেটে যাচ্ছে। তার মানে আমার এখানে কত চলে আসছে? 34.4। আমার এখানে কত চলে আসছে? 34.4। ঠিক আছে, নেক্সট 2, পরেরটা বলো। এটা বলো। এটা বলো। মেনসুরেশনের কনসেপ্ট ক্লাস ভিডিও কোর্সে আছে ভাই নাজমুল। তুমি যদি নতুন বাচ্চা হয়ে থাকো তাহলে কোনো দোষ তুমি করনি, বাট পুরনো বাচ্চা যদি হয়ে থাকো তাহলে 1001বার বলার পরেও তুমি যখন ওগুলো দেখোনি, তার মানে খুবই দোষী তুমি। চলো এটা বলো। দেখো কি বলেছে। আমাকে বলেছে একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে এত আর এত। ওকে, এত মিটার বাহুর বিপরীত উচ্চতা এত হয়, তাহলে এত মিটার বাহুর বিপরীত উচ্চতা কত হবে? খুব ফেমাস একটা টাইপ, হ্যাঁ, খুব ফেমাস টাইপ। চলো দেখো একটা জিনিস। এ, বি এন্ড সি, দুটো সাইড বলে দিয়েছে 12.8, 9.6। ওকে, হাইট অফ আ ট্রায়াঙ্গেল হচ্ছে 12, করসপন্ডিং টু 9.6। তাহলে 9.6 এর রেসপেক্টে যে হাইটটা, সেটা বলে দিয়েছে আমার 12। দিস ওয়ান হচ্ছে 12। তাহলে আমাকে বলেছে 12.8 এর সাপেক্ষে হাইট কত হবে, এটা জিজ্ঞেস করেছে। ওকে, আমাকে এটা করার আগে একটা ছোট্ট কনসেপ্ট বলো তো ভাই। এই যদি আমার একটা ট্রায়াঙ্গেল হয়, এই যদি আমার একটা ট্রায়াঙ্গেল হয়, এটা ধরো বেস, এটা ধরো হাইট, তাহলে আমার ক্ষেত্রফল কি হয়ে যায়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না? তাই তো ভাই, এটা তো আমার ক্ষেত্রফল হয়ে যায়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তোমরা বলছো হ্যাঁ স্যার, এটা হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রফল। এবার খেয়াল করে দেখো, আমি যদি সেম ত্রিভুজটাকে আজকে একটু উল্টে দিই, আমি যদি এই সেম ত্রিভুজটাকে একটু উল্টে দিই, স্যার উল্টে দেবো মানে কি? উল্টে দেবো মানে আমি এরকম করছি, ধরো আমি এবার এটাকে এরকম ভাবে লিখছি, এরকম করছি, এরকম। খেয়াল করো তো ভাই, তাহলে কি হলো? এখানে আমার একটা নতুন বেস তৈরি হলো, আর তার করসপন্ডিং আমি একটা নতুন হাইট পাবো না?
আমি এর করসপন্ডিং একটা নতুন হাইট পাবো না? তার মানে এটার ক্ষেত্রেও তো আমার অ্যান্সার হাফ ইন্টু বি1 ইন্টু এইচ1 হবে। তোমরা বলছো হ্যাঁ স্যার হাফ ইন্টু বি1 ইন্টু এইচ1 হবে। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো ভাই, এই দুটো ত্রিভুজ তো আমার সেম, এই দুটো ত্রিভুজ আমার তো সেম ত্রিভুজ, আলাদা ত্রিভুজ তো নয়। তার মানে দুটো ত্রিভুজের যে ক্ষেত্রফল, প্রথম ত্রিভুজের যে ক্ষেত্রফল আর পরের ত্রিভুজের যে ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফলও তো আমার সেম হওয়ার কথা, তাই না? তাহলে দেখো, একই ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতা দিয়ে দেয়া থাকে, তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি হয়ে যায় দেখো। একই ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতাটা দিয়ে দেয়া থাকে, তাদের মধ্যে সম্পর্কটা কি হয়ে যায় দেখো। এবং এটা সবার ক্ষেত্রে সমান হয়। যদি কোনো ত্রিভুজের, ধরে নাও যদি কোনো ত্রিভুজের এটা বি1, এটা বি2, এটা বি3, প্রত্যেকটার রেসপেক্টে উচ্চতা হচ্ছে এইচ1, এইচ2 এন্ড এইচ3, এটা যদি প্রত্যেকটার রেসপেক্টের উচ্চতা হয়, তাহলে বি1 এইচ1 ইকুয়াল টু বি2 এইচ2 ইকুয়াল টু বি3 এইচ3 হবে। ঠিক আছে, এটা খেয়াল দেখো। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে গো? 12 ইন্টু 9.6 ইকুয়াল টু 12.8 ইন্টু এইচ, এইচ এইচ ক্যান্সেল, মানে আমার অ্যান্সার চলে গেল 12 ইন্টু 9.96 বাই 128। 3 4 12, 4 2 8, 3 4 12, 3 9। ঠিক, চলো নেক্সট এটা বলো, এটা বলো। সোজা অঙ্ক আছে এটা। এটা তো মানে খুবই সোজা অঙ্ক। একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি গো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? 3 রকম ভাবে ক্ষেত্রফল বার করা যায়, কি কি? হাফ বেস হাইট, হাফ এ বি সাইন থিটা, আর রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস, এই সব কটা ধরে ধরে তোমাদের বলে দেওয়া, শিখিয়ে দেওয়া। এবার কি চেয়েছে দেখো, ক্ষেত্রফল এত, ভূমি তার উচ্চতার এত, তাহলে বেস ইকুয়াল টু হাইটের 3/5। তাহলে আমি কি বলতে পারছি না বেস বাই হাইট ইকুয়াল টু 3/5 হবে? তাহলে বেস ইজ টু হাইট আমাদের 3:5 হবে, এটা কি আমরা বলতে পারি না? বলতে পারি তো। এবার তোমরা এক হতে পারে এই ফর্মুলা বসিয়ে করো, কিন্তু কেন করবে? তুমি তো এখান থেকে দেখতে পাচ্ছ যে অ্যান্সার 5-এর মাল্টিপল হবে, তাহলে 5-এর মাল্টিপল একমাত্র ডি আছে। 5-এর মাল্টিপল আমার একমাত্র ডি আছে, আবার সলভ করারই দরকার নেই। চলো নেক্সট এটা বলো, এটা বলো।
দেখ, ভূমির অনুপাত x:y, এটা হয়ে গেল বেস। ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে h/b, তাহলে ক্ষেত্রফল থেকে বেস ভাগ করলেই হাইট পেয়ে যাব। অ্যান্সার কত? a/bx। নেক্সট, এটা বলো। দেখো, একটা ছোট্ট জিনিস তোমাদের বলে দিই, যদি কোনো সংখ্যার স্কোয়ার, কোনো অড নাম্বারের স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটোর সামের সাথে সমান হয় না, দেখো এখানে একটা অড নাম্বার দেওয়া আছে আর এখানে বাকি দুটো নাম্বার দেওয়া আছে, অড নাম্বারের স্কোয়ার যদি বাকি দুটো সামের সাথে সমান হয়, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে এই যে 9, 20, এই 9, 40 আর 41 আছে না, এই যে জিনিসটা আছে, এটা হয়ে যাবে তোমাদের ট্রিপলেট। এটা হয়ে যাবে তোমাদের ট্রিপলেট। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমাদের ট্রিপলেট। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 180। ঠিক আছে, নেক্সট, এটা বলো। এটা বলো। হ্যাঁ, ট্রিপলেটটা কোনো অড নাম্বারের স্কোয়ার যদি অন্য দুটো বাহুর সামের সাথে সমান হয়। সরি, আমাদের তো এত কিছু করার দরকারই নেই। এটা লম্ব আর বাহু যদি 5 আর 12 হয়, ক্ষেত্রফল আমার কার মাল্টিপল হবে? 30-এর মাল্টিপল হবে। 30-এর মাল্টিপল একটাই আছে। অপশন টেস্ট গুলো এবার করো ভাই, আস্তে আস্তে। এটা বলো। 1 সেকেন্ড দাঁড়াও, আমি আসছি। 1 সেকেন্ড দাঁড়াও তো, এটা করতে থাকো।
এক্সট্রিমলি সরি, একটু চা বানাতে বলে এলাম, গলা আর আমি নিয়ে থাকতে পারছি না। কি বিচ্ছিরি একটা শরীর খারাপ হচ্ছে এখন ভাই। কালকে একটু কাজ ছিল, আমি বলেছিলাম ছুটি নেব, ফ্যামিলির কাজে একটু বেরিয়েছিলাম, বৃষ্টিতে ভিজেছি, দাঁড়িয়ে থাকতে পারছি না, বেশিক্ষণ দাঁড়ালে আমার এখান দিয়ে পুরো ব্যথা করে যাচ্ছে, বিচ্ছিরি অবস্থা। সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত? √3/4 হয়। ওটা তো কাটে না। 49। যেটা আসবে সেটা অ্যান্সার, কাটাকাটি করে যেটা আসবে সেটা অ্যান্সার। ঠিক আছে, চলো 1 সেকেন্ড আসছি, 1 সেকেন্ড দাঁড়াও। এটা বলো, এটা খুব ভালো অঙ্ক, এটা বলো। হ্যাঁ, হাইট বলেছে? ও হো হো, উচ্চতা, এটা সরি, √3/4a সরি = 7√3, √3 কেটে গেল। আচ্ছা, a = 14, তাহলে অ্যান্সার হয়ে যাবে √3/4a², 196। 4×4=16, 4×9=34, 49√3। ঠিক আছে, এটা বলো, এটা বলো। চলো দেখো এটা কি হবে, দেখো কি বলেছে বলো তো। O is a point in the interior of an equilateral triangle. O is a point কি বলছি সুদীপ্তর, দেখো
ও ইজ আ পয়েন্ট অফ ইন্টেরিয়র অফ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে এবং ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভেতরে একটা পয়েন্ট আছে। ওকে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দা ও টু দা সাইডস আর এত, তাহলে একটা হচ্ছে √3, একটা হচ্ছে 2√3, একটা হচ্ছে 5√3। পেরিমিটার অফ দা ট্রায়াঙ্গেল। দেখো আমি তোমাকে একটা ছোট্ট কথা বলি, এই যে রুলটা না, এটা খুব ফেমাস একটা রুল, খুব ইম্পর্টেন্ট একটা রুল, যেটা আমি তোমাদের বলেও দিয়েছিলাম, আরেকবার বলে দিচ্ছি। কোন এটা কিন্তু ট্রু অনলি ফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? কোন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের থেকে যদি অপোজিট বাহুগুলোর লেন্থ H1, H2 and H3 হয়, ঠিক আছে? যে কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের থেকে প্রত্যেকটা সাইডের ওপর অঙ্কিত লম্ব যদি H1, H2 আর H3 হয়, তাহলে খেয়াল রাখবে H ইকুয়াল টু, মানে পুরো ত্রিভুজটার উচ্চতা, আমি লিখেই দিই এটায়, ত্রিভুজটির উচ্চতা H1, H2 প্লাস H3 হয়ে যায়। এটা খেয়াল রাখবে, ত্রিভুজটির উচ্চতা H1, H2 আর H3 হয়ে যায়। দে কাপে করে দিয়ে দেবে। হ্যাঁ, অর্ণবদার থেকে নিয়ে নে, ঠিক আছে? এটা খেয়াল রেখো। এবং এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এইখানে যে তিনটে ট্রায়াঙ্গেল আসছে না, দেখো এই পয়েন্ট যদি আমি প্রত্যেকটা শীর্ষবিন্দুর থেকে যোগ করি, দেখো এখানে তিনটে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, আর একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা। এই তিনটে ট্রায়াঙ্গেলের যোগফল মূল ট্রায়াঙ্গেলের সাথে সমান হয়। এই তিনটে ট্রায়াঙ্গেলের যোগফল মূল ট্রায়াঙ্গেলের সাথে সমান হয়, ঠিক আছে? এটা খেয়াল রেখো, তিনটে ট্রায়াঙ্গেলের যোগফল মূল ট্রায়াঙ্গেলটার সাথে সমান হয়। তাহলে আমার এখানে এইচ কত আসছে গো? 5, 2, 7, 8√3। এইচ চলে এলো 8√3, তার মানে √3/2a, সেটা ইকুয়াল টু 8√3। √3 ক্যান্সেল, a ইকুয়াল টু 16, তার মানে আমার অ্যান্সার কত? 348। বাহু যদি আমার 16 হয়, পরিসীমা আমার কত হবে? 348, ঠিক আছে? চলো নেক্সট। এটাও একটা খুব ইম্পর্টেন্ট এবং ভালো অঙ্ক। দেখো কি বলেছে, ইন আ আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল। আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল মানে কি গো ভাই? আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। Isosceles triangle ABC, AB equal to AC, AB equal to AC. AD is the perpendicular to BC. AD হচ্ছে BC এর উপর পারপেন্ডিকুলার। বেশ, if AD হচ্ছে 28, পেরিমিটার অফ ABC হচ্ছে 196, পেরিমিটার অফ ABC হচ্ছে 196, ফাইন্ড দ্য লেন্থ অফ AC। এটার ভ্যালু কত? অসম্ভব ভালো একটা অঙ্ক, অসম্ভব সুন্দর একটা অঙ্ক, এবং আমরা এটাকে আরো সুন্দরভাবে করার চেষ্টা করছি, ঠিক আছে? হ্যাঁ, এই ফর্মুলা হবে না, কোন ফর্মুলা গো ভাই? 2/√3, হ্যাঁ করতে পারো, অসুবিধা নেই। √3/2, √3/2 না, হাফ ইন্টু H1, H2, H3 স্কোয়ার করতে পারো, ঠিক আছে? হাফ ইন্টু এই সরি 1/√3 ইন্টু H1, H2, H3 স্কোয়ার করতে পারো, তখন √3/2 হয় না, ঠিক আছে? এটা খেয়াল রেখো। আর ওটা তুমি বলছো ক্ষেত্রফল, ভাই এটা পরিসীমা চেয়েছে,
ঠিক আছে, চলো দেখো, ফার্স্ট অফ অল আমায় কি বলেছে, পরিসীমা আমাকে বলে দিয়েছে কত, 196। আচ্ছা, দেখো ভাই, এটা তো আমার লম্ব, এটা হচ্ছে আমার লম্ব, তার মানে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে ফার্স্ট কথা, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে কি আমার সমকোণী ত্রিভুজ। তোমরা বলছো হ্যাঁ স্যার। এবার একটা জিনিস বোঝো, সমদ্বিবাহু ত্রিভুজের লম্ব ভূমিকে দুটো সমান ভাগে ভাগ করে, তার মানে এটাও এক্স, এটাও এক্স। আচ্ছা আমাকে একটা কথা বলো তো ভাই, যদি এই এক্সটা আমি বার করে ফেলতে পারি, তাহলেই তো আমি ট্রিপলেটের ফর্মুলা লাগিয়ে অতিভুজ বার করে ফেলতে পারবো না? এক্স এর ভ্যালুটা যদি আমি বার করে ফেলতে পারি, তাহলেই তো আমি অতিভুজ বার করে ফেলতে পারবো। তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে এবারে জিনিস বোঝো, এই যে বি আর সি আছে, এই বি আর সি কে আমি কিভাবে ব্রেক করতে পারি ভাই? তোমরা বলবে যে স্যার আপনি তো এটাকে ব্রেক করতে পারেন এ বি প্লাস বিডি প্লাস ডিসি প্লাস এসি, হ্যাঁ কি না? তোমরা বলছো হ্যাঁ স্যার, বার করতে পারবো। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ মানে তো এবি আর এসি সমান, তাহলে এই এবিটাকে আমি এসি লিখতে পারি, এই বিডিটাকে আমি সিডি লিখতে পারি, প্লাস সিডি প্লাস এসি 196, তাহলে 2 ইন্টু এসি প্লাস সিডি 196, এসি প্লাস সিডি ইকুয়াল টু 98 হলো। এসি প্লাস সিডি ইকুয়াল টু আমার কত আসছে, 98। তাহলে এবার একটা জিনিস দেখো, এসি প্লাস সিডি যদি আমার 98 হয়, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি না এটার ভ্যালু 45? হ্যাঁ কি না গো ভাই? এই সরি, এসি প্লাস সিডি তো, সরি 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 সরি, এসি প্লাস সিডি, আচ্ছা এইটা প্লাস এইটা আমার কত আছে, 98। ওকে ঠিক আছে, তাহলে এবার আমরা ফর্মুলাই বসাই, সুবিধা হবে। আমি এবার তাহলে ফর্মুলা বসাই, দেখো এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার ইকুয়াল টু 28 স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, অতিভুজ মাইনাস ভূমি ইকুয়াল টু লম্ব স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমি এসি মাইনাস সিডির ভ্যালু পেয়ে যাচ্ছি 28 ইন্টু 28 বাই 98, রাইট? 28 ইন্টু 28 বাই 98। তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে এটা কত দ্বারা কাটে গো ভাই? 14 দুগুণে 28, 7 14 98, 4 7 28, 4 দুগুণে 8। তাহলে আমি পেয়ে গেলাম এসি প্লাস সিডি 98, এসি মাইনাস সিডি 8। সেখান থেকে তুমি সিডি বার করতে পারবে না, সরি এসি বার করতে পারবে না? আমরা কি এবার এটা সলভ করে নিতে পারবো না? একটু কঠিন অঙ্ক, বাট অঙ্কটা ভালো অঙ্ক। একটু কঠিন অঙ্ক, বাট অঙ্কটা ভালো অঙ্ক। দেখো আমাকে শুধু কি করতে হলো, আমাকে শুধু দেখতে হলো যে ভাই এই জিনিসটা আমি ইউজ করলাম যে ভাই দুটোর ভ্যালু 98, তারপরে আমি এই ফর্মুলাটা ইউজ করলাম যে ভাই এটা যদি সমদ্বিবাহু এই সমকোণী ত্রিভুজ হয়, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটার ভ্যালু তো আমার অতিভুজের স্কোয়ার হবে। তাহলে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার ইকুয়াল টু 28 স্কোয়ার। তাহলে এটা আমি ব্রেক করে নিলাম এবার, ঠিক আছে? চলো এটা বলো, এটা বলো।
সমদ্বিবাহু বাহুর এই ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি এত, সমান বাহু ও ভিত্তির অনুপাত 3:4, তাহলে উচ্চতা কত হবে? সমান বাহু আর ভিত্তির অনুপাত, বাবা, সমান বাহু আর ভিত্তির অনুপাত, তার মানে এই যদি আমার সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এ দুটো যদি 3 করে হয়, তাহলে এটা হচ্ছে আমার 4। সমান বাহু আর ভিত্তির অনুপাত। চলো এবার দেখো, আমার তিনটে বাহুর সমষ্টি 50, এখানে 3 3 6 4 10, 10 ইউনিটের ভ্যালু 50, 1 ইউনিটের ভ্যালু 5, তার মানে আমার বাহুগুলো কত আসছে? 15, 15, 20। আমাকে কি বলেছে? এইটা কত? তাহলে তো ভাই এইটুকু আমার 10, এইটুকু 10, উপরেরটা 15, তাহলে কি আসবে? 15 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ারের স্কোয়ার রুট, রুট ওভার 5√5। 48 32 কেন এসছে? এটা আমি অন্য কোনোটার একটা উত্তর দিয়ে দিয়েছি, এখানে 5√5 হবে। এটা 5√5ই হবে। ঠিক আছে, রুট ওভার 125, 5√5। চলো, বাবা, ওকে, আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে এটার অ্যান্সার। আমাকে বার করতে বলেছে কি? এটার অ্যান্সার। দেখো, এই গল্পগুলো আমি কি করে করব? আমাকে বলে দিয়েছে এগুলো হচ্ছে অঙ্কিত লম্ব। আমি ফার্স্টে ছবিটা আঁকার চেষ্টা করি। ওকে, আর এটার সাথে এর অঙ্কিত লম্ব, এটার সাথে এর অঙ্কিত লম্ব কি দেয়া আছে? এ বি বি এই সরি সি বি, এটা হচ্ছে বিএফ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এসি। এসি বলা আছে 10, বিএফ বলা আছে 3, বিএফ বলা আছে 5। আমাকে বার করতে বলেছে এর ক্ষেত্রফল। আমাকে বার করতে বলেছে কি? এর ক্ষেত্রফল। উপরে জাস্ট লেখা আছে যে এর ক্ষেত্রফল কত, উপরে লেখা আছে এর ক্ষেত্রফল কত, এটা ডিই। দেখো, আমি এখান থেকে এটাকে সুন্দর করে দুটো ট্রায়াঙ্গেলে ব্রেক করতে পারি না? এই একটা ট্রায়াঙ্গেল,
আর একটা এই একটা ট্রায়াঙ্গেল। তাহলে আমরা এটাকে দুটো ট্রায়াঙ্গেলে ব্রেক করতে পারছি। দেখো এবার এই যে দুটো ট্রায়াঙ্গেলে ব্রেক হলো, খেয়াল করে দেখো প্রত্যেকটার ভূমি এবং উচ্চতা আমি জানি। প্রথমটার ভূমি হচ্ছে এসি, এই হচ্ছে এর ভূমি এসি, এবং উচ্চতা দেওয়া আছে ডিই। তাহলে ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। পরেরটার ক্ষেত্রেও ভূমি 10, উচ্চতা 5, হাফ ইন্টু 10 ইন্টু 5। তাহলে আমার অ্যান্সার কত? 15 প্লাস 25, 40। আমার অ্যান্সার কত? 15 প্লাস 25, 40। ঠিক আছে, নেক্সট। এটা বলো। এক সেকেন্ড দাঁড়াও, বাবা ফোন করছে। এটা বলো। বাবা ফোন করেছিল বলে মিউট করেছিলাম ভাই। এবিসিডি একটি চতুর্ভুজ, কর্ণ এসির দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। ওকে, দেখো এবিসিডি একটি চতুর্ভুজ, এটার দৈর্ঘ্য 24। শীর্ষবিন্দু বি আর ডি এর থেকে লম্বদ্বয়ের সমষ্টি যদি 10 সেন্টিমিটার হয়, এর ক্ষেত্রফল কত হবে? একই টাইপের অঙ্ক, একদম একই টাইপের অঙ্ক। বিএফ, তাহলে হাফ ইন্টু ডিই ইন্টু এসি প্লাস হাফ ইন্টু এসি ইন্টু বিএফ। তাহলে হাফ ইন্টু এসি কমন চলে গেল, এখানে চলে গেল ডিই প্লাস বিএফ, অর্থাৎ লম্বদ্বয়ের সমষ্টি। একটা তো আমার দেওয়া আছে 24, আর লম্বদ্বয়ের সমষ্টি আমার কত দেওয়া? 10। তাহলে অ্যান্সার কত? 120। অ্যান্সার আমার কত এলো? 120। ঠিক আছে, নেক্সট। এবিসিডি একটি চতুর্ভুজ, ওহো সেম অঙ্ক রিপিট করে গেছে গো। বর্গের কর্ণ এত, ক্ষেত্রফল কত? ও বাবা, কি ডেঞ্জারাস ব্যাপার। দেখো এ রুট টুর ভ্যালু তোমাকে দেওয়া আছে 18.4, তাহলে এর ভ্যালু তোমার কত আসছে? 18.4 বাই রুট টু। তোমাকে বার করতে বলেছে এর স্কোয়ার। 18.4, 18.4 বাই রুট টু স্কোয়ার মানে 2, অর্থাৎ 18.4 ইন্টু 9.2, এটা তোমাকে বার করতে হবে। ইউনিট ডিজিট দেখো, 4 দুগুণে 8, অপশন ডি। ক্যালকুলেশনই নেই কোনো। চলো নেক্সট। আমরা এটা বুঝতে পেরেছি, এমন কিছু কঠিন ছিল না। চলো নেক্সট, দেখো কি বলেছে। টু সাইডস অফ আ প্লট measures 32 and 24, angle between them is a perfect right angle. Okay,
একটা 32 আর একটা 24, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আদার টু সাইডস হচ্ছে 25 মিটার ইচ। ওকে, দুটোই হচ্ছে 25 মিটার ইচ। আদার থ্রি অ্যাঙ্গেলস আর নট রাইট অ্যাঙ্গেলস, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য প্লট? ওকে, চলো দেখো, আমি যদি এইটা একটা টেনে দিই ভাই, আমি যদি এইটা একটা টেনে দিই ভাই, মেনসুরেশন মানে কি জানো তো? মেনসুরেশন মানে হচ্ছে তুমি কত তাড়াতাড়ি ব্যাপারগুলোকে সলভ করতে পারবে, কোনগুলো কোনগুলো কানেক্ট করে সলভ করতে পারবে। দেখো, এটা যদি আমি একটা টেনে দিই, তাহলে দেখো তুমি একটা সহজ উপায় পেয়ে যাচ্ছ। এইটা চলে আসছে আমার একটা সমকোণী ত্রিভুজ, এইটা আমার চলে আসছে কি একটা সমকোণী ত্রিভুজ, আর এইটা চলে আসছে তোমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তোমাকে খালি দুটো ক্ষেত্রফল বার করে যোগ করতে হবে, আর কিচ্ছু না। দেখো, এই দুটো তো সমদ্বিবাহু ত্রিভুজ, উচ্চতাটা তুমি এবার বার করতে পারবে। আমরা এতক্ষণ উচ্চতা বার করলাম না? সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা কি করে বার করে তার ট্রিক ফ্রিক এগুলো আমরা শিখলাম না? এই যে উচ্চতা দিয়ে, এইটা একটা দেখলাম, এইটা একটা দেখলাম। আর উচ্চতা যদি আমি পেয়ে যাই, তাহলেই আমি এর ক্ষেত্রফল পেয়ে যাব। উচ্চতা যদি আমি পেয়ে যাই, তাহলেই আমি এর ক্ষেত্রফল পেয়ে যাব, কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি উচ্চতাটা বার করে ফেলবে, তার জন্য এইটা দরকার, অতিভুজটা দরকার। এইটুকু পার্টের ভ্যালু আমার কত আসবে? 1/2 × 24 × 32, এটা হয়ে যাচ্ছে এইটুকু পার্টের ভ্যালু। প্লাস অতিভুজটা তুমি যদি পেয়ে যাও, সেখান থেকে তুমি উচ্চতা পেয়ে যাবে, এবং সেখানে আমার অ্যান্সার কত চলে আসবে? 1/2 × এই যে অতিভুজ যেটা আছে xy ইন্টু উচ্চতা, যোগ করলেই অ্যান্সার। ঠিক আছে, এটা তাহলে বাড়িতে একটু ট্রাই করো। এখানে আরো বেশ কয়েকটা অঙ্ক আছে, আমি এগুলো নেক্সট দিন করাবো। আজকে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বাবা আমার ওষুধ দিতে এসছে, আমি ওষুধটা নিয়ে নিই, অ্যান্ড কালকে আমরা এটা শেষ করে ট্রিগোনোমেট্রি শেষ করবো। ঠিক আছে, আজকে কত গো? 14। চলো ভাই, আর পিডিএফ দিয়ে দেবো আগেরটাও, হ্যাঁ অঙ্কন, চাপ নেই, টাটা।